হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে আমার অটোক্যাড টিউটোরিয়াল চ্যানেলে, যেখানে আমি অটোক্যাড সম্পর্কিত সব রকম টিউটোরিয়াল এবং ইনফরমেশন দিয়ে থাকি। তো আজ আমার বিগিনার সিরিজের 3য় নম্বর ভিডিও, যেখানে আমি দেখাবো হাউ টু ড্র এ কনস্ট্রাকশন লাইন অর এক্স লাইন। কীভাবে এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইন কীভাবে আমি ড্র করব বা কীভাবে অ্যাক্টিভেট করব সেটা আমি দেখাবো। তো দেখো, এটা কমেন্ট দিয়েও অ্যাক্টিভেট করা যায় বা কমেন্ট দিয়েও ড্র করা যায়, অথবা ডাইরেক্ট ড্র বক্স থেকে বা ড্র বার থেকে অ্যাক্টিভেট করতে পারি। ঠিক আছে, তো প্রথমে যদি আমি কমেন্ট দিয়ে বলতে চাই, তাহলে আমাকে XL এন্টার করতে হবে। XL আমি টাইপ করব, দেন এন্টার দেবো বা স্পেস দেবো। ঠিক আছে, তো দেখো কমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি আগের দিন বলেছিলাম কমেন্ট কীভাবে অ্যাক্টিভেট হয়। যখনই বক্সটা এই দুটো, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল লাইন যে রয়েছে, যেটাকে ক্রসহেয়ার বলে, তার উপর থেকে যখন এই বক্সটা উড়ে যাবে, তখন ভাবতে হবে যে কমান্ডে ঢুকে গেছে। তো এখন দেখো আমি কমান্ড থেকে বেরিয়ে গেছি, তার জন্য বক্সটা আবার চলে এসছে, স্কোয়ার বক্সটা। ঠিক আছে, তো আবার অ্যাক্টিভেট করতে গেলে আমাকে আবার কমান্ড টাইপ করতে হবে। তো এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইন কমান্ডের জন্য XL এন্টার দেবো বা স্পেস চাপবো, যা খুশি। তো দেখো কমেন্ট অ্যাক্টিভেট হয়ে গেল। এবার দেখো নিচে, একদম নিচে এখানটায় দেখো এক্স লাইন স্পেসিফাই এ পয়েন্ট অর হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গুলার বাইসেক্ট অফসেট, বিভিন্ন রকম অপশান রয়েছে এখানে। তো আমার এক্স লাইন বলতে গেলে একটা কন্টিনিউয়াস লাইন যার কোনো শেষ নেই। ঠিক আছে, এগুলো খুবই দরকার পড়ে ভবিষ্যতে যখন ড্রয়িং করব, তখন লাইনটা খুবই দরকার পড়বে। তো দেখো হরিজন্টাল এক্স লাইন বা কন্টিনিউয়াস লাইন যার কোনো শেষ নেই, সেরকম একটা কন্টিনিউয়াস লাইন আমি যদি করতে চাই, তাহলে প্রথমে আমি XL এন্টার দিলাম। এবার হরিজন্টাল লাইনের জন্য H এন্টার করব। ঠিক আছে, দেখো একটা লাইন চলে আসলো যার কোনো শেষ নেই, দেখো কোনো জায়গায় শেষ পাবে না। ঠিক আছে, তো এবার জাস্ট লাইনটা অ্যাক্টিভেট হলো, কিন্তু লাইনটা এখনও আমার এই যে কম্পিউটার স্ক্রিনের মধ্যে কিন্তু এখনও পড়েনি। তো লাইনটাকে আমার কম্পিউটার স্ক্রিনে বা পেজে আমার ফেলতে গেলে আমাকে ক্লিক করতে হবে, লেফট ক্লিক যে কোনো একটা জায়গায়। ঠিক আছে, যেখানে আমার দরকার সেখানে আমি ক্লিক করবো। তো আপাতত আমার সেরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে এখানেই ফেলতে হবে, তো আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করছি। তো দেখো এখানে ক্লিক করলাম, তো একটা লাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো যতবার ক্লিক করবো ততবার হতে থাকবে। ঠিক আছে, দেখো হতে থাকছে হরিজন্টাল লাইন। তো এবার যদি ভার্টিক্যাল লাইন আমি চাই, তাহলে আমাকে আবার কমেন্ট থেকে বেরিয়ে যেতে হবে, আবার নতুন করে ড্রয়িং করতে হবে। ঠিক আছে, তো আমি বেরিয়ে যাই, স্কেপ চেপে স্কেপ করে বেরিয়ে গেলাম। এবার ধরো আমি চাই ভার্টিক্যাল লাইন। আগেরবার দেখিয়েছিলাম XL এন্টার করে, XL টাইপ করে তারপর এন্টার করে দেখিয়েছিলাম। এবার দেখাবো ড্র বার থেকে। ড্র বারে দেখো এই যে থার্ড যেটা রয়েছে কনস্ট্রাকশন লাইন, যেটা দেখাচ্ছে XL, তো সেটাকে ক্লিক করতে হবে। তো কনস্ট্রাকশন লাইনটাকে আমি ক্লিক করলাম। এবার ভার্টিক্যালের জন্য আমাকে V এন্টার করতে হবে। ওকে, V টাইপ করলাম, V দেন এন্টার বা স্পেস, যা খুশি। দেখো হরিজন্টাল লাইনের মতো দেখো ভার্টিক্যাল লাইনটাও সেরকমভাবে চলে আসলো, কিন্তু যে আগে যেটা বলেছি যে V এন্টার দেওয়া মানে লাইনটা কিন্তু কোনো জায়গায় পড়েনি। তো লাইনটাকে আমাকে শিটে ফেলতে গেলে বা কম্পিউটার স্ক্রিনে ফেলতে গেলে আমায় ক্লিক করতে হবে যেখানে আমার দরকার। ধরো আমি এখানে দরকার, তো আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, যেখানে খুশি। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার দেখো জুম আউট করছি, জুম ইন করছি, দেখো কোনো শেষ নেই। ঠিক আছে, লাইনগুলোর কোনো শেষ নেই। তো দেখো একটা সার্টেন পয়েন্টে গিয়ে দেখবে মাঝে মাঝে তোমাদের স্ক্রিনে সার্টেন পয়েন্টে গিয়ে আর জুম আউট হবে না। জুম আউট, ফার্দার জুম আউট করতে গেলে বা জুম ইন করতে গেলে একটা জায়গায় গিয়ে মাঝে মাঝেই দেখবে জুম আউট আর হবে না, আর জুম ইনও হবে না। তো সেটা করতে গেলে আমাকে একটা কমেন্ট টাইপ করতে হবে। সেই কমেন্টটা হচ্ছে রিজিয়ন অল, বা শর্ট ফর্মে বলতে গেলে REA টাইপ করব, দেন এন্টার দেবো। দেখো আবার কিছুটা জুম আউট হলো, তারপরে আবার আটকে গেল। আবার যদি REA টাইপ করে এন্টার মারি, তো আবার দেখো জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে জুম ইন জুম আউট করতে হয় একটা জায়গায় আটকে গেলে। এটা খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন, আশা করছি তোমাদের খুব কাজে লাগবে। দেখো হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন পেলাম। তো এইবার আমি ধরো একটা অ্যাঙ্গুলার লাইন চাই বা অ্যাঙ্গুলার লাইন আমি ড্র করতে চাই, তো আমাকে কি করতে হবে? তার জন্য সেমভাবে XL টাইপ করব, বা ওখান থেকে আমি যে ড্র বার থেকে আমি ক্লিক করব, যা খুশি তোমাদের যা খুশি। XL টাইপ করে এন্টার দিলাম আমি। তো দেখো কমান্ডে অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমি অ্যাঙ্গুলার লাইন চাই। অ্যাঙ্গুলার লাইনের জন্য এ ফর অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের জাস্ট এটা টাইপ করে এন্টার করতে হবে।
তো এবার চাইবে এন্টার অ্যাঙ্গেল অফ এক্স লাইন, মানে যে লাইনটা আমি এক্স লাইনটা বা কনস্ট্রাকশন লাইনটা করব তার অ্যাঙ্গেল চাইবে। তার অ্যাঙ্গেল আমাকে টাইপ করতে হবে। ধরো আমি 45 ডিগ্রির একটা অ্যাঙ্গেল চাই, তো 45 এন্টার করলাম বা টাইপ করলাম, করে আমাকে এন্টার দিতে হবে। ঠিক আছে, এন্টার বা স্পেস যা খুশি। তো দেখো একটা লাইন, যেরকম হরিজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন এসেছিল সেরকম দেখো একটা অ্যাঙ্গুলার লাইন চলে আসলো। এর সেম ওয়েতে যেখানে আমার দরকার সেখানে আমি জাস্ট লেফট ক্লিক করব নিয়ে গিয়ে। তো আগের দিন আমি দেখিয়েছিলাম ইন্টারসেকশন পয়েন্ট কীভাবে আনতে হয়, মিড পয়েন্ট কীভাবে আনতে হয়, এন্ড পয়েন্ট কীভাবে আনতে হয়। তো আমি আজকে আর দেখাচ্ছি না, এই যে বিগিনার সিরিজের সেকেন্ড ভিডিওটা দেখবে সেখানে আমি বলে দিয়েছি ও স্ন্যাপসে, এগুলো হচ্ছে ও স্ন্যাপ পয়েন্ট বলে। তো এই ও স্ন্যাপ পয়েন্টগুলো কীভাবে আনতে হয় ওই ভিডিওতে আমি দেখিয়েছি। ঠিক আছে, তো দেখো আমি অ্যাঙ্গুলার লাইন পেয়ে গেলাম সেমভাবে। তো এটা গেল হচ্ছে 45 ডিগ্রি। এবার ধরো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল চাই কিন্তু বিপরীত দিকে অ্যাঙ্গেল চাই। সেটা করতে গেলে কি করতে হবে, কমেন্ট থেকে বেরিয়ে গেলাম, এক্সেল টাইপ করলাম, এন্টার দিলাম, অ্যাঙ্গেলের জন্য এ এন্টার দিলাম। এবার আমি -45 দেবো। ঠিক আছে, আগের +45 বা শুধু 45 দিয়েছিলাম, শুধু 45 দেওয়া মানে প্লাসটা নিয়ে নেয় ওরা অটোমেটিক। তো এবার -45 দেবো, দিয়ে এন্টার করব। দেখো উল্টো দিকে এক্স লাইন চলে আসলো। ঠিক আছে, দেখো এখানে মিড পয়েন্ট দেখাচ্ছে, আমি ধরো মিড পয়েন্টে চাই, তো আমি ক্লিক করে দেবো মিড পয়েন্টে, যেখানে আমার দরকার সেখানে আমি ক্লিক করে দেবো, কোনো ব্যাপার না। তো দেখো হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গুলার লাইন আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তো আশা করছি এক্স লাইন বা কনস্ট্রাকশন লাইন সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। তো এই তিনভাবেই কনস্ট্রাকশন লাইন তৈরি করতে পারি। তো বাড়িতে তোমরা ট্রাই করবে, খুব ইজি মেথড। আরেকটা অপশন ছিল বাইসেক্ট এবং অফসেট। অফসেটের জন্য আলাদা কমেন্ট আছে, ডিরেক্ট অফসেট করা যায়। মেনলি কনস্ট্রাকশন লাইনটা হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন এবং অ্যাঙ্গুলার লাইনের জন্যই ইউজফুল। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটা, অবশ্যই লাইক করো ভিডিওটা এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও যদি সাবস্ক্রাইব না করা থাকে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। বাই।